ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ট্র্যাজেডি পড়াবো। প্রাচীন গ্রিসে প্রথম ট্র্যাজেডি নাটক রচিত হয়। যেমন সোফোক্লেস, ইউরিপিডিস, ইস্কাইলাস। এরা সব যে নাটকগুলি রচনা করেছিলেন সেগুলি ট্র্যাজেডি নাটক। এখন এদের এই সব নাটকগুলিকে সামনে রেখেই আজ থেকে 330 খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল, গ্রিসেরই একজন দার্শনিক, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি তাঁর দ্য পোয়েটিক্স গ্রন্থটি রচনা করেছিলেন, যার মধ্যে ট্র্যাজেডির সংজ্ঞা এবং স্বরূপ নির্ধারণ করেছিলেন। ট্র্যাজেডি বলতে সাধারণত মানুষ বোঝে যে বিয়োগান্তক বা বিষাদান্তক নাটক। কিন্তু বিয়োগান্তক নাটকই তো ট্র্যাজেডি হয় না। এমন অনেক নাটক হয় যা শেষটায় একটা বিষাদ, একটা দুঃখ থাকে, কিন্তু সেটা ট্র্যাজেডি নয়। ট্র্যাজেডি তাহলে কি? ট্র্যাজেডি বলতে একটা বিশেষ ধরনের নাটককে বোঝানো হয়, যাতে এমন একজন শীর্ষ ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যিনি অনেক ওপরে রয়েছেন, অর্থাৎ অভিজাত শ্রেণীর একজন মানুষের অনিবার্যভাবে হেরে যাওয়ার কাহিনী। যে মানুষের একটা স্বাতন্ত্র্য রয়েছে, যিনি অসম্ভব কর্মতৎপর, অথচ অদৃষ্টের অনিবার্য পীড়নে যিনি পীড়িত, অন্তর্দ্বন্দ্বে এবং বহির্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হচ্ছেন এবং শেষ পর্যন্ত পরাভূত হচ্ছেন। জীবনের সঙ্গে লড়াই করতে করতে হেরে যাচ্ছেন, আর সেই দুঃখ, তার যন্ত্রণা, তার সংঘাত, এই জীবন কথা যে নাটকে বাস্তব রূপে প্রতিফলিত হয়, অর্থাৎ যাকে দেখে আমাদের মনে হয় যে এটা যেন একটা বাস্তব ঘটনা, রিয়েলিটি, তাকেই ট্র্যাজেডি বলা হয়। অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন, তিনি যেটা লিখেছেন দ্য পোয়েটিক্স গ্রন্থে, সেই সংজ্ঞাটি হল, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট and of a certain magnitude, in language embellished with each kind of artistic ornament, the several kinds being found in separate parts of the play, in the form of action, not of narrative, through pity and fear, effecting the proper purgation of these emotions. ডক্টর শিশির কুমার দাস
গ্রিক ভাষা থেকে বাংলায় অ্যারিস্টটলের এই সংজ্ঞাটি অনুবাদ করেছেন। ট্র্যাজেডি হল একটি গম্ভীর, সম্পূর্ণ ও বিশেষ আয়তন বিশিষ্ট ক্রিয়ার অনুকরণ। ভাষার সৌন্দর্যে তার প্রতিটি অঙ্গ স্বতন্ত্র। এই ক্রিয়াটির প্রকাশ রীতি বর্ণনাত্মক নয়, নাটকীয়, আর এই ক্রিয়া ভীতি ও করুণার উদ্রেক করে এবং তার মধ্য দিয়ে অনুরূপ অনুভূতিগুলির পরিশুদ্ধি ঘটায়। এই দুটো সংজ্ঞা কিন্তু ট্র্যাজেডি কাকে বলে এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। এই দুটো সংজ্ঞাই দেওয়া বাঞ্ছনীয়। এখন প্লেটো তিনিও একজন গ্রিক দার্শনিক, তিনি অ্যারিস্টটলের গুরু ছিলেন। তিনি তার রিপাবলিকে বলেছিলেন, এই যে অ্যারিস্টটল বলছেন না, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, ক্রিয়ার অনুকরণ। প্লেটো বলছেন যে এই রিয়েলিটি আসলে আরেকটা আদর্শ রিয়েলিটির অনুকরণ। এই যে আমার চোখের সামনে যে দৃশ্য জগৎ, সে আসলে আরেকটা আদর্শ জগতের অনুকরণ। কবি যখন এই জগৎটাকে দেখে, এই রিয়েলিটিকে দেখে আবার একটা কবিতা লেখেন, তখন কিন্তু তিনি অনুকরণের অনুকরণ করেন। অর্থাৎ এই জগৎ যদি আরেকটা আদর্শ জগতের অনুকরণ হয়, তাহলে এই জগৎকে দেখে আবার যখন কিছু লেখা হচ্ছে, সেই কবিতা বা সেই শিল্প আসলে অনুকরণের অনুকরণ হচ্ছে। সুতরাং সেটা কিন্তু সত্যের থেকে দুটো স্তর দূরে রয়েছে। অ্যারিস্টটল প্লেটোর এই মতকে স্বীকার করছেন যে হ্যাঁ, সত্যের থেকে তারা দুটো স্তর দূরে রয়েছে, অনুকরণের অনুকরণ হচ্ছে। কিন্তু সে শক্তি, সেই যে অনুকরণের অনুকরণ, একটা কবিতা, একটা ছবি, একটা ভাস্কর্য, যাই হোক না কেন, তার অভিমুখ কিন্তু সত্যের দিকে। সেটা কিন্তু সত্য থেকে দূরে থাকছে না। অনুকরণকে অনুকরণ করছি, কিন্তু তার মধ্যে দিয়ে লেখক বা শিল্পীরা কী করছেন? চিরন্তন কিছু অনুভবের কথা বলছেন, চিরশাশ্বত কিছু বোধের কথা বলছেন। সেদিক থেকে একটা কাব্য বা একটা শিল্প, সে কিন্তু সত্যের দিকেই এগিয়ে চলেছে। এখন ট্র্যাজেডির ক্ষেত্রে তাহলে মনে রাখতে হবে যে এটা একটা বিশেষ ক্রিয়ার অনুকরণ। ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? ট্র্যাজেডির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন তার বিষয়, প্লট, অ্যাকশন, এইরকম কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। অ্যারিস্টটল কি বলছেন? অ্যারিস্টটলের দেওয়া সংজ্ঞাটা থেকেই ট্র্যাজেডির এই বৈশিষ্ট্যগুলোকে আমরা খুঁজে নিচ্ছি। প্রথম বৈশিষ্ট্যটা কি?
যে ট্র্যাজেডির বিষয় হবে গুরুগম্ভীর এবং তাৎপর্যপূর্ণ। কোনোভাবেই সেটা খুব লঘু, খুব তরল কিছু হবে না। কমেডির সঙ্গে এখানেই ট্র্যাজেডির একটা পার্থক্য। কমেডির মধ্যে একটা লঘু চপলতা থাকতে পারে, থাকে, কিন্তু ট্র্যাজেডিতে এমন কিছু থাকবে না যা সেই ভাবটাকে তার সিরিয়াসনেস থেকে, তার গাম্ভীর্য থেকে টেনে নিচে নামিয়ে দেবে। হ্যাঁ, নিশ্চয়ই ট্র্যাজেডির মধ্যেও একটা রিলিফ থাকবে, শ্রোতার জন্য একটা মানসিক বিশ্রামের একটা ব্যবস্থা থাকবে, কিন্তু সেটা বেশ আকর্ষণীয় হবে, গুরুত্বপূর্ণ হবে, কিন্তু কখনোই সেটা খুব তরল কিছু হবে না। যেমন ট্র্যাজেডিতে কোরাস যখন কিছু কথা বলে, কোরাস যখন গান করে, তখন সেটা কিন্তু লঘু কিছু নয়। মানে সেটা হয়তো কিছুটা কিছুটা যে একটা হয়তো একটা খুব দম বন্ধ করা পরিস্থিতি, সেটাকে কিছুটা হালকা করে, কিছুটা মানসিক বিশ্রামের একটা জায়গা তৈরি করে, কিন্তু সেটা এমন একটা জায়গায় নিয়ে চলে যায় না যে ওই সিরিয়াসনেসটা ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ সেটা হলে ট্র্যাজেডিটা তৈরিই হবে না। যেমন কিং লিয়ার, সেখানে তো মাঝে মাঝে কিং লিয়ারের সঙ্গে তার বিদূষক সে কথা বলছে। এই যে বিদূষক কথা বলছে, এইখানে কিন্তু একটা নাটকীয় রিলিফ তৈরি হচ্ছে, একটা কমিক রিলিফ তৈরি হচ্ছে, কিন্তু সেটা নাটকের বিষয়ের গাম্ভীর্যকে, তার তাৎপর্যকে কোথাও ব্যাহত করছে না। ট্র্যাজেডির প্লট সম্পর্কে অ্যারিস্টটল কি বলছেন? বিউটি ইজ এ ম্যাটার অফ সাইজ অ্যান্ড প্রপোর্শন। বিউটি ইজ এ ম্যাটার অফ সাইজ অ্যান্ড প্রপোর্শন। অর্থাৎ ট্র্যাজেডির প্লট হবে পূর্ণাঙ্গ এবং পরিমিত। ঠিক আয়তনটা হবে পরিমিত, অর্থাৎ যতটা তার হওয়া উচিত ঠিক ততটা আয়তনই তার হবে। ট্র্যাজেডি প্লটটা তার একটা আদি থাকবে, একটা মধ্য থাকবে এবং অন্ত থাকবে। তার আদির আগে যেমন কিছু থাকবে না, তার অন্তর পরেও আর কিছু থাকবে না। অ্যারিস্টটল বলছেন লেভিয়াথান একটা জন্তু, বিরাট অতিকায় জন্তু, তার উপমা দিচ্ছেন। তিনি বলছেন যে ট্র্যাজেডির কাহিনীটা, প্লটটা, তার যে ছাদ, কাহিনী বিন্যাসের যে ছাদ, তাকেই তো প্লট বলা হয়। ট্র্যাজেডির প্লটটা কখনোই একটা লেভিয়াথানের মতন হবে না, যে যার লেজের কাছে দাঁড়ালে তার মাথাটা দেখা যায় না। অর্থাৎ কাহিনীটা এত বড় হবে না যে তার শেষে গিয়ে আমরা তার শুরুটা ভুলে যাব। আবার কাহিনীরটা এত ছোটও হবে না যে সেটা একটা পিঁপড়ের মতন। পিঁপড়ের যেমন ক্ষুদ্র আকৃতি, সেরকম ক্ষুদ্র আকৃতিরও হবে না। তার মানে কি বললেন? যে ট্র্যাজেডির প্লট অনেক বড়ও হবে না, অনেক ছোটও হবে না, ঠিক
যেটুকু তার হওয়া উচিত পরিমিত, কম্প্যাক্ট হবে, এবং তার একটা শুরু থাকবে, তার মধ্য থাকবে এবং তার অন্ত থাকবে। আদি, মধ্য, অন্ত সমন্বিত একটা প্লট হবে। এরপর তিনি কি বলছেন, ট্র্যাজেডির মধ্যে একটা কর্মবৃত্তি বা অ্যাকশন থাকবে, অর্থাৎ একটা কর্মবৃত্তির অনুকরণ থাকবে। ট্র্যাজেডির মধ্যে আমরা জানি যে একটা, যেটা আমি প্রথমেই বললাম যে অনুকরণ, একটা কর্মবৃত্তির অনুকরণ থাকবে, অর্থাৎ একটা অ্যাকশন থাকবে। সেই অ্যাকশনটা কি? একজন মানুষ কিভাবে তার সৌভাগ্য থেকে দুর্দশায় উপনীত হচ্ছে, এই জার্নিটা থাকবে, এই যাত্রাটা থাকবে। কখনোই অ্যাকশনের মধ্যে বর্ণনা থাকবে না, সেটা হবে ঘটনামূলক। অর্থাৎ যে ঘটনাগুলি একটা জীবন সত্যকে প্রকাশ করবে, এইরকম কিছু ঘটনা তার ভিতরে থাকবে। যেমন আমরা দেখেছি যে সাহিত্যের অন্যান্য শাখায় সেখানে কিন্তু বর্ণনা থাকে, কিন্তু ট্র্যাজেডিতে, ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি তো আসলে একটা নাটক, যেটা অভিনীত হচ্ছে, যা আমরা চোখে দেখছি। সেখানে তো বর্ণনার জায়গা নেই, সেখানে অভিনেতারা সব মঞ্চে আসছেন এবং তারা কিছু ঘটিয়ে চলেছেন। এই ঘটনার মধ্যে দিয়েই কিন্তু ট্র্যাজেডির যে মূল রস, সেটা পাঠক উপলব্ধি করছে। সুতরাং ট্র্যাজেডির মধ্যে বর্ণনার কোনো জায়গাই থাকবে না। ট্র্যাজেডির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ঘটনা, ঘটনা পরম্পরা, একটার পর একটা ঘটনা ঘটে যেতে থাকে এবং পাঠক বা দর্শক তার মধ্যে দিয়ে ট্র্যাজেডির মূল রসের দিকে এগিয়ে যেতে থাকে। এখন গ্রিক নাটকে আমরা কি দেখতে পাচ্ছি? যেই অ্যাকশন, এই যে অ্যাকশনটা রয়েছে, এই অ্যাকশনে একটা হ্যামার্শিয়া থাকবে, অর্থাৎ এরর অফ জাজমেন্ট, একটা কোনো ভুল সিদ্ধান্ত যার ফলে একজন ব্যক্তির জীবনে বিপর্যয় নেমে আসছে। অর্থাৎ একজন মানুষের তো জার্নি, তার চলন, তার সৌভাগ্য থেকে দুর্দশার দিকে যাত্রা, চলন, এইটাই তো ওই অ্যাকশনটা। আবার আমরা দেখছি যে শেক্সপিয়ারের নাটকে, সেখানে কিন্তু একজন মানুষের মরাল ফ্ল, তার যে চারিত্রিক ত্রুটি, তারই চরিত্রের মধ্যে নিহিত কোনো একটা ত্রুটির ফলে তার জীবনে বিপর্যয় নেমে আসছে। সুতরাং গ্রিক নাটকে থাকবে হ্যামার্শিয়া, এরর অফ জাজমেন্ট, আর শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মধ্যে আমরা দেখতে পাই যে রয়েছে মরাল ফ্ল। এর ফলে একজন মানুষের জীবনে ট্র্যাজেডি নেমে আসছে। ট্র্যাজেডির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কারুণ্য ও ভীতির মনোভাব সৃষ্টি করা। এখন করুণা এবং ভীতি, এই দুটো অনুভব, পিটি এবং ফিয়ার, এই দুটি অনুভব ট্র্যাজেডির মধ্যে তৈরি হবে।
অর্থাৎ দর্শক ট্র্যাজেডিটা যখন দেখবেন তখন তার মনের মধ্যে একটা করুণা এবং ভীতি এই দুটো অনুভব তৈরি হবে। এখন আমরা যদি এমন কোনো মানুষের সাফারিং দেখি যে মানুষ তার ঠিক যতটা সাফার করা উচিত সে ততটাই সাফার করছে, তাহলে কি আমার মনের মধ্যে কোনো পিটি তৈরি হবে? আমি তো মনে করব ঠিকই হচ্ছে, ওর সাফার করা উচিত ও করছে। আবার যে মানুষের সাফার করার কথাই নয় সে সাফার করছে, তখন আমার কি মনে হবে যে এটা তো ঠিক হলো না। আমার কিন্তু তখন একটা ভয় করবে, কারণ যার সাফার করা উচিত সে সাফার করলে যেমন মনের মধ্যে করুণা তৈরি হবে না, যার সাফার করা উচিত নয় সে সাফার করলে মনের মধ্যে কিন্তু এক্ষেত্রেও করুণা তৈরি হবে না, ভীতি তৈরি হয়ে যাবে। তাহলে করুণা তৈরি হবে কিভাবে? একজন মানুষ যার সাফার করার কথা, তিনি সাফার করছেন, কিন্তু তার সাফারিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ যতটা তার সাফার করার কথা তার চেয়ে যদি তিনি বেশি সাফার করেন, তখন সেই মানুষকে দেখে আমার মনের মধ্যে কিন্তু একটা করুণা তৈরি হবে। আমার মনে হবে আরে এমন হলো, অর্থাৎ তার যতটা সাফার করার কথা তার চেয়ে সে বেশি সাফার করছে, এই অনুভবটাই তাহলে পিটি তৈরি করছে। ফিয়ার কি? যখন আমার মনের মধ্যে একটা ভীতি জাগ্রত হচ্ছে, আমারও যদি এমন হয়, অর্থাৎ আমরা যখন একটা ধরো সিনেমাই দেখছি, আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্যে যেটা প্রায়ই ঘটে, যে আমরা সিনেমা দেখতে দেখতে একটা চরিত্রের সঙ্গে মিলেমিশে যাচ্ছি, হাসছি, কাঁদছি। এটা কেন হচ্ছে? তোমরা তো কাব্য জিজ্ঞাসা পড়ছো, হ্যাঁ, বা পড়েছ, তার মধ্যে তোমরা দেখেছ যে এই যে ভাবটা, একটা কাব্যের যে ভাব, সেটা আমার নিজের নয়, কিন্তু সেটা আমার নিজের। পরস্য না পরেশ্বতী মমেতি না মমেতি চ। এই যে পরের অথচ পরের নয়, আমার অথচ আমার নয়, এই অনুভবটাই তো আমাকে কাঁদাচ্ছে, হাসাচ্ছে, চরিত্রটার সাথে এক হয়ে মিলেমিশে যেতে সাহায্য করছে। অর্থাৎ এই একাত্মবোধ, আমি যখন চরিত্রটার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলছি, একাত্ম করে ফেলছি, তখন আমার মনের মধ্যে একটা ভয় হবে যে ও যেভাবে সাফার করছে আমিও যদি ওই একইভাবে সাফার করি, আমারও যদি এমন হয়। এইটার থেকেই কিন্তু ট্র্যাজেডির মধ্যে একটা প্রচণ্ড একটা দর্শকের মনে একটা ভয় তৈরি হয়। এখন এই যে পিটি এবং ফিয়ার, করুণা এবং ভয়, এই দুটো জাগ্রত হচ্ছে, এবং সেটা কি করছে? সেটা ক্যাথারসিস করছে। ক্যাথারসিস হচ্ছে একেবারেই একটা মেডিকেল টার্ম। কি সেটা? যে কাইন্ড অফ অপারেশন, একটা ঘা, সেটাকে কেটে দিয়ে তার থেকে পুঁজ বার করে দেওয়া, এই ধরনের। এখন ক্যাথারসিস বা তাকে বলা হচ্ছে ভাব মোক্ষণ বা শুদ্ধিকরণ, এইটা কি করছে? আমাদের দর্শকের মনের মধ্যে ওই ভীতি এবং করুণা, এই দুটো অনুভবকে তৈরি করে তাকে জাগিয়ে তুলে তাকে যখন বাইরে বের করে আনা হয়,
তখন আমাদের মনটা কি হয়? প্রশান্তিতে ভরে যায়। পুরো নাটকটা দেখতে দেখতে আমাদের মনের মধ্যে যে করুণা এবং ভীতির আবেগ তৈরি হয়, নাটকটা যখন শেষ হয়, ট্র্যাজেডিটা যখন শেষ হয়, তখন সেই ভীতি এবং করুণা প্রশমিত হয়, অর্থাৎ সেটা বেরিয়ে যায় আমার মন থেকে। তখন আমার মনের মধ্যে একটা রিলিফ হবে, আমার মন একটা আনন্দে, একটা প্রশান্তিতে ভরে যাবে। এইটা হচ্ছে ট্র্যাজেডির অন্যতম বৈশিষ্ট্য, যে ভীতি এবং করুণা উদ্রেক করে, সেটাই ট্র্যাজেডির ভারসাম্য রক্ষা করে এবং তাকে সম্পূর্ণ বার করে নিয়ে এসে ক্যাথারসিস বা শুদ্ধিকরণ ঘটানো হয়, যার ফলে ট্র্যাজেডি দর্শকের মনে আনন্দ দান করে। আজকে এই অবধি থাক। আবার পরের আলোচনায় আমি ট্র্যাজেডির বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।